নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, ইতিমধ্যেই তোমাদের কিন্তু সকালবেলা আমি একটি ভিডিও করেছিলাম যেখানে তোমাদের কিন্তু আমি টপ 15টা কলেজে যেখানে স্ট্যান্ড অ্যালোন প্রসেস স্টার্ট হয়েছে আমি সেই 15টা কলেজে তোমাদের কথা বলেছিলাম। পরবর্তীতে তোমরা কিন্তু আমায় কমেন্ট করেছিলে, অনেক কলেজের তোমরা নাম বলেছিলে, সেই কলেজগুলো স্ট্যান্ড অ্যালোন প্রসেস স্টার্ট হয়েছে কিনা সেটা তোমরা জানতে চেয়েছিলে। তো আমি বর্তমানে প্রত্যেকটা কলেজ কিন্তু আমি স্টক করেছি, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বেস্ট এবং সব থেকে কমেন্টেড তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই 7টা কলেজের কিন্তু আমি তোমাদের স্ট্যান্ড অ্যালোন প্রসেসে তোমাদের আপডেট দেবো। তাই তোমাদের অতি অনুরোধ সহকারে তোমাদের বলছি যে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। তোমাদের যে 7টা কলেজে তোমাদের টোটাল কথা বলবো, এই 7টা কলেজে তোমাদের কবে থেকে স্ট্যান্ড অ্যালোন প্রসেস স্টার্ট হচ্ছে, কোথা থেকে আবেদন প্রক্রিয়া করবে, সাথে তোমাদের মোটামুটি কত দিন পর্যন্ত তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে, সাথে কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, সমস্তটা কিন্তু আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। আমি সিলেক্টেড তোমাদের 7টা কলেজের কথা বলেছি। তো এটা আমার রাউন্ড 2। রাউন্ড 1 তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম, রাউন্ড 1 আমি 15টা কলেজ রেখেছিলাম। রাউন্ড 2তে আমি তোমাদের 7টা কলেজ রেখেছি, বেস্ট 7টা কলেজ, সিলেক্টেড কলেজ। সেই 7টা কলেজ তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। আর তোমরা স্পেশালি তোমাদের বিভিন্ন কলেজের আগে, সবার আগে তোমরা কলেজের আপডেট পেতে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু জয়েন করো, এডু ডায়েরি। আমি যদি তোমরা চাও তো আমি তোমাদের কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে অতি অবশ্যই জয়েন হয়ে যাও। আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমি কিন্তু একদম ডিটেলস তোমাদের সামনে একদম হোম স্ক্রিনে চলে যাই, সেখানে আমি তোমাদের এই 7টা কলেজের কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে। চলো ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো প্রথমেই দেখো তোমাদের জন্য আমি বিবেকানন্দ ঠাকুরপুকুর কলেজ, তোমাদের যেটা সব থেকে কমেন্টেড কলেজ ছিল, যে তোমরা জানতে চাইছিলে যে বিবেকানন্দ ঠাকুরপুকুর কলেজে তোমাদের স্ট্যান্ড অ্যালোন প্রসেস স্টার্ট হয়েছে কিনা। তো বর্তমানে দেখতে পাচ্ছ বিবেকানন্দ কলেজে তোমাদের যে 11/10/2025 অর্থাৎ আজকের যে নোটিশ, সেই নোটিশে কিন্তু জারি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য স্ট্যান্ড অ্যালোন প্রসেস। অর্থাৎ দেখতেই পাচ্ছ নিচে লিখে দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু সেই স্ট্যান্ড অ্যালোন প্রসেস বিবেকানন্দ ঠাকুরপুকুর কলেজে স্টার্ট হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 12/10/2025 থেকে। তোমাদের কলেজে যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু ফর্ম তুলতে হবে, এবং আগামীকাল তোমরা কিন্তু 12টা থেকে তোমরা কিন্তু এই কলেজের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু কলেজের আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এই কলেজে আবেদন প্রক্রিয়া কিন্তু মোটামুটি 19 তারিখ পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ আগামীকাল 12টা থেকে তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে অ্যাডমিশন, এবং 19 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের বিবেকানন্দ ঠাকুরপুকুর কলেজে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, অর্থাৎ 19 তারিখ 4টে পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া হবে। তো এখনো পর্যন্ত তোমাদের কিন্তু সেক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে তোমাদের যেটা বলে দেওয়া হয়েছে যে তোমাদের বিবেকানন্দ ঠাকুরপুকুর কলেজে যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা পাবলিশ হতে চলেছে 22 তারিখ 4টের সময়। তোমাদের কিন্তু বিবেকানন্দ কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের পাবলিশ হতে চলেছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট। তোমাদের আসছি হচ্ছে রামপুরহাট কলেজ, অর্থাৎ তোমরা অনেকে রামপুরহাট কলেজের আপডেট চেয়েছিলে। তো রামপুরহাটেরও কিন্তু আপডেট আমি চলে আসছি, দেখতে পাচ্ছ যে নোটিস ফর অনলাইন অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার 2025 স্ট্যান্ড অ্যালোন মোড 11 তারিখের আপডেট, অর্থাৎ আজকে তোমাদের নোটিশ জারি করে দেওয়া হয়েছে। আমি এই সমস্ত ডিটেলসগুলো পড়ছি না, অর্থাৎ তোমাদের এই ডিটেলসটা আমি একটু মানে স্ক্রল করছি, এখান থেকে তোমরা দেখে নাও যে তোমাদের কি বলে দেওয়া হয়েছে, তোমরা একটু স্পজ করে দেখে নিও। আমি একদম ফাইনাল আপডেটে আসছি, যেখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে অ্যাপ্লাই হবে রামপুরহাট কলেজে, তোমাদের যেহেতু আলাদা আলাদা শিফটে ক্লাস হয় সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই ডে শিফট ডিউরাল, অর্থাৎ তোমাদের আলাদা করে কিন্তু তোমাদের রামপুরহাট কলেজের যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু ডে শিফট মর্নিং শিফটে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া হতে চলেছে। আর তোমাদের যেটা হচ্ছে আবেদন প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের ডে শিফট মর্নিং শিফট দুটো শিফটেরই তোমাদের যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে কলেজের ওয়েবসাইট থেকে। আজ থেকে তোমাদের শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই অ্যাডমিশন প্রক্রিয়া। আর তোমাদের কিন্তু যেটা তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট যেটা তোমাদের পাবলিশ হবে রামপুরহাট কলেজে, সেটা হচ্ছে তোমাদের এখানে মেনশন করে দিয়েছে 15 তারিখ 2টোর সময় কলেজের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে রামপুরহাট কলেজের। আর তোমাদের যেটা হচ্ছে ডেট অফ অ্যাডমিশন ফর ফার্স্ট মেরিট লিস্ট অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের যেটা অ্যাডমিশন হবে ফার্স্ট মেরিট লিস্টে সেটাও কিন্তু 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে হবে। অর্থাৎ তোমাদের অ্যাকচুয়ালি যেটা অ্যাডমিশন হবে, অর্থাৎ তোমরা যারা নাম উঠবে তোমাদের কলেজে এবং যারা তোমার টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নেবে, তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু 16 তারিখ থেকে 18 তারিখ 11:59 পর্যন্ত কিন্তু রামপুরহাট কলেজে চলবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। আর তোমাদের ফিজিক্যাল যে ডকুমেন্টস, তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে চলেছে এই কলেজে, সেটা কিন্তু তোমাদের 31 অক্টোবর এবং থেকে শুরু করে তোমাদের 3 নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এই ভেরিফিকেশন প্রসেসটা চলবে রামপুরহাট কলেজে।
পর তোমাদের বহু প্রতীক্ষিত যে কলেজ শিলিগুড়ি কলেজ, কারণ আমার শিলিগুড়ি কলেজের অনেক ছোটো ছোটো ভাই বোনেরা আমায় কমেন্ট করে করে কিন্তু তোমরা জানিয়েছিলে শিলিগুড়ি কলেজে আপডেট দেওয়ার জন্য। তো আমি সর্বপ্রথম তোমাদের শিলিগুড়ি কলেজে আপডেট প্রথম নিয়ে চলে এলাম। তো সেখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি কলেজেও কিন্তু তোমাদের স্ট্যান্ড অ্যালোন অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 2025-26। সেখানে দেখতে পাচ্ছ 11/10/2025, অর্থাৎ আজকের যে নোটিশটা বেরিয়েছে সেটা কিন্তু তোমাদের চালু হয়ে গেছে। এবং তোমাদের যে ওয়েবসাইটটা থেকে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটা দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ HTTPS অ্যাডমিশন শিলিগুড়ি college.in, অর্থাৎ তোমাদের শিলিগুড়ি কলেজের পোর্টাল রয়েছে, সেখান থেকে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। আর তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তোমাদের কিন্তু 13 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের আগামীকাল বাদ দিয়ে পরশু, অর্থাৎ 13 তারিখ থেকে তোমাদের কিন্তু 13 তারিখ 12টা থেকে তোমাদের কিন্তু শিলিগুড়ি কলেজে তোমাদের কিন্তু নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা স্টার্ট হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা তোমাদের শেষ হবে হচ্ছে 19 তারিখ 11:59-এর মধ্যে, অর্থাৎ 11:59 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তারপর 11:59-এর পর থেকে তোমাদের কিন্তু আর ফর্ম ফিল আপ হবে না 19 তারিখ, ঠিক আছে। আর তোমাদের যে প্রভিনশিয়াল মেরিট লিস্ট যেটা পাবলিশ হতে চলেছে সেটা হচ্ছে 24 তারিখ 12টার সময়, ঠিক আছে, বেলা 12টার সময়। আর তোমাদের যেটা বলে দেওয়া হয়েছে যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যে ফাইনাল যে মেরিট লিস্টটা পাবলিশ হবে তোমাদের শিলিগুড়ি কলেজে সেটা হচ্ছে 25 তারিখ 25শে অক্টোবর ঠিক 12টার সময়। আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্টের যে লিস্টটা দেওয়া রয়েছে সেখানে তোমাদের স্টার্ট ডেট এবং তোমাদের এন্ড ডেটও তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট এটা একটু পজ করে দেখে নিও। ওকে, শিলিগুড়ি কলেজের কিন্তু বর্তমানে এটা আপডেট। এরপর তোমাদের কিন্তু নেক্সট কলেজ যেটা হচ্ছে তোমাদের দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ। এবং তোমাদের এই কলেজের যে তোমাদের স্ট্যান্ডার্ড মোড স্টার্ট হচ্ছে সেই স্ট্যান্ডার্ড মোডের তোমাদের কিন্তু নোটিশ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু লিখে দেওয়াই হয়েছে যে তোমাদের দোজ হু সিক অ্যাডমিশন মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য কলেজ ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজের যে কলেজ ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া হবে। অর্থাৎ 15 তারিখ 15 অক্টোবর তোমাদের কিন্তু 11:30 থেকে তোমাদের সকাল 11:30 থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে। এবং তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 24শে অক্টোবর 11:30 পর্যন্ত, 11:30 বেলা 11:30 পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। আর তোমাদের এখানে লিখে দেওয়াই রয়েছে হেডলাইন করে যে দেখতে পাচ্ছ যে দেয়ার শ্যাল বি নো স্কোপ ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অফলাইন মোড, অর্থাৎ তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু কোনোরকমভাবে ফিজিক্যালি অ্যাপ্লিকেশন করতে পারবে না, অর্থাৎ তোমাদের সমস্ত যা প্রসিডিওর হবে পরবর্তীকালে সমস্তটা কিন্তু দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজের যে তোমাদের পার্সোনাল ওয়েবসাইট রয়েছে কলেজের সেই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে তোমাদের সবথেকে ভ্যালুয়েবল একটি কলেজ যেটা হচ্ছে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশন সেশন 2025-26 স্ট্যান্ডার্ড প্রসেসে তোমাদের নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, যেখানে আশুতোষ কলেজও স্ট্যান্ডার্ড মোড স্টার্ট হয়েছে, যেখানে তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজি কোর্সেস তোমাদের স্টার্ট আজকে থেকে অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আজকে 11 তারিখ দুপুর 2টো থেকে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশন। আর তোমাদের যেটা বলে দেওয়া হয়েছে যে অফলাইন মানে তোমাদের যে ওয়েবসাইট থেকে তোমরা যে আবেদন করবে আশুতোষ কলেজে তোমাদের যে ওয়েবসাইটটা তোমাদের কিন্তু লাইভ আসতে চলেছে 14 তারিখ 11:59 থেকে, অর্থাৎ আশুতোষ কলেজে যে তোমাদের যে অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিশন যে উইন্ডোটা সে উইন্ডোটা কিন্তু তোমাদের মানে ওপেন হবে ওয়েবসাইটটা তোমাদের 14 তারিখ ঠিক 11:59 বেলা 11:59 করে তোমাদের ওপেন হয়ে যাবে। তারপর তোমরা 14 তারিখ থেকে আবেদন করতে পারবে আশুতোষ কলেজের স্ট্যান্ডার্ড মোডে। আর তোমাদের পাবলিকেশন অফ প্রভিনশিয়াল ফুল লিস্ট, অর্থাৎ তোমাদের কোনো রকম মিডিল লিস্ট বেরোবে না, একবারে প্রভিনশিয়াল ফুল লিস্ট তোমাদের কিন্তু কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, যেটা তোমাদের পাবলিশ হবে হচ্ছে 15 তারিখ দুপুর 2টোর সময় তোমাদের কিন্তু প্রভিনশিয়াল ফুল লিস্ট তোমাদের কিন্তু আশুতোষ কলেজ থেকে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এবার গুরুদাস কলেজ তোমাদের সর্বশেষ 7 নম্বর কলেজ। এই কলেজটাও তোমাদের কিন্তু ফেজ 3 অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে স্ট্যান্ডার্ড মোডে। তো তোমাদের এই কলেজের অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 13ই অক্টোবর, অর্থাৎ কাল বাদে পরশু তোমাদের কিন্তু 4টে থেকে বিকাল 4টে থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে গুরুদাস কলেজে। এবং তোমাদের যে এই আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে 19শে অক্টোবর। তোমাদের রাত্রি 8টার মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া করে নিতে হবে, তারপর তোমরা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। সেটা তোমাদের প্রভিনশিয়াল মেরিট লিস্ট যেটা বেরোনোর কথা রয়েছে সেটা 21শে অক্টোবর ঠিক তোমাদের দুপুর 4টের সময় তোমাদের কিন্তু প্রভিনশিয়াল মেরিট লিস্ট পাবলিশ হবে। সাথে তোমাদের ফার্স্ট অ্যালোকেশন লিস্ট, সেকেন্ড অ্যালোকেশন লিস্ট, থার্ড অ্যালোকেশন লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ হবে। সেই ডেটগুলো তোমরা একটু পজ করে দেখে নিও, আমি জাস্ট বলছি না। আর আদার অনলাইন অ্যাডমিশন তোমাদের সম্পূর্ণরূপে কিন্তু শেষ হতে চলেছে 30শে অক্টোবর গুরুদাস কলেজে।
ঠিক আছে। তো তোমাদের সমস্ত যেই পিডিএফগুলো আমি তোমাদের সামনে রাখলাম, সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে কিন্তু দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু ডিটেলস একবার দেখে নিও। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, অতি অবশ্যই ভিডিওটা লাইক করো, আর পরবর্তীকালে আরও কলেজের আপডেট পেতে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এইটুকু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।